ঠিক এই দিনটিতে আমি ছিলাম একটি অন্ধকার ঘরে। আমি আমার পিতার মামলার নিয়োজিত আইনজীবী ছিলাম এবং ঠিক সেদিনই মামলার একটি শুনানি ছিল। শুনানি শেষ করে ঘরে যাওয়ার পথে দেখলাম যে একটি সাদা মাইক্রোবাস ভ্যান পেছনে আসছে। তারা যখন আমার বাসায় আসলো এবং জোরপূর্বক আমাকে নিয়ে গেল, এটা পর্যন্ত আমার চোখ বাঁধার চেষ্টা করল। এই পর্বের বক্তব্যের শেষ বক্তা, যিনি তার বাবাকে হারিয়েছেন স্বৈরাচারের অবিচারের মাধ্যমে, যাকে জুডিশিয়ালি কিল করা হয়েছে, মীর কাশেম আলীকে, তার আরেকজন গর্বিত সন্তান। তিনিও 8টি বছর স্বৈরাচারের আয়না ঘরে বন্দী ছিলেন। আমাদের সবার বিজ্ঞ বন্ধু, আমাদের প্রিয় ভাই জনাব মীর আহমদ বিন কাশেম আরমান। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি মীর আহমদ বিন কাশেম আরমান ভাই। ঠিক এই দিনটিতে আমি ছিলাম একটি অন্ধকার ঘরে। আমি আমার পিতার মামলার নিয়োজিত আইনজীবী ছিলাম এবং ঠিক সেদিনই মামলার একটি শুনানি ছিল। শুনানি শেষ করে ঘরে যাওয়ার পথে দেখলাম যে একটি সাদা মাইক্রোবাস ভ্যান পেছনে আসছে। তারা যখন আমার বাসায় আসলো এবং জোরপূর্বক আমাকে নিয়ে গেল, এটা পর্যন্ত আমার চোখ বাঁধার চেষ্টা করল। আমি বাধা দিয়ে বললাম, আমি আপনাদের সাথে কোঅপারেট করছি, চোখ বাঁধার কি প্রয়োজন? তার উত্তর দিল, এটাই নিয়ম। আমি বললাম, আমি তো সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, দয়া করে কি বলবেন আইনের কোথায় আছে গ্রেফতার করার পর চোখ বাঁধতে হয়? তারা এমনভাবে উত্তরটা দিল যে বুঝলাম যে আইনের সুরক্ষা আমার জন্য আর প্রযোজ্য নয়। শুরু হলো আমার অন্ধকার জীবন। আমি আমার পিতার মামলার শেষ পর্যায়ে ছিলাম এবং ওই মুহূর্তে আমার পিতার মামলাটাই ছিল সবচেয়ে আলোচিত লিগ্যাল প্রসিডিং ইন বাংলাদেশ এট দ্যাট পয়েন্ট। সেই মামলায় আমি একজন নিয়মিত আইনজীবী, অন্তত ডজন খানিকবার মিডিয়ার সামনে আমি সরাসরি প্রেস কনফারেন্স করেছি। ওই মামলায় কি হচ্ছে, আমি কে, ওই মুহূর্তে বাংলাদেশের সচেতন জনগণ এমন কেউ ছিল না যে জানে না। এবং তার নিখোঁজ হওয়া নিয়ে জাতীয় আন্তর্জাতিক বিষয়ে আমি একাধিকবার ইন্টারভিউ দিয়েছি।